আমার রান্নাঘর চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বিকালের জন্য পারফেক্ট একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। আজকে তৈরি করছি তান্দুরি চিকেন রোল। তো তার জন্য আমি একটা বোলে নিয়ে নিচ্ছি হাড় ছাড়া মুরগির মাংস 300 গ্রাম পরিমাণে, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই, 1 চা চামচ লবণ, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ রসুন গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ পাপরিকা পাউডার, হাফ চামচ আদা গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে একটা উপকরণ আরেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এটা আমরা 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো এরপর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই, 2টি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার করে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আমি এখানে শুধু ধনেপাতা দিয়ে চাটনিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা, পুদিনা পাতা দুটো দিয়ে তৈরি করতে পারবেন। তো অন্যদিকে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো চিকেনটা আমরা হাই হিটে রান্না করে নেব। তো 1 থেকে 1.5 মিনিট চিকেনটা হাই হিটে ভেজে নেওয়ার পরে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপর 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমরা চিকেনটা রান্না করে নেব। এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কোনো পানি ব্যবহার করার দরকার পড়বে না। চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে নিয়েছিলাম। তো এখন চিকেনটার মাঝখানে আমি একটু জায়গা করে নিচ্ছি। এখানে আমরা কয়লার স্মুথি ফ্লেভার দেব। তো তার জন্য আমি এখানে কয়লা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখন 5 মিনিট ঢাকনা দিয়ে আমরা এটা ঢেকে রাখবো। এতে করে যে কয়লার ফ্লেভারটা আছে সেটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন চিকেনটা আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছে। তো এখন এটা আমরা নামিয়ে নেব। আর অন্যদিকে নিয়ে নিচ্ছি পাউরুটি। একটা বেলুন দিয়ে পাউরুটিটাকে বেলে নিচ্ছি। এখন পাউরুটির যে লাল অংশগুলো আছে সেগুলো আমরা একটা ছুরি দিয়ে কেটে নেব। আর পাউরুটির যে লাল অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেবেন না। এগুলো দিয়ে আপনারা খুব সহজেই ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। ব্রেড ক্রাম্বস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। তো এগুলো ফেলে না দিয়ে খুব সহজেই ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। তো পাউরুটির লাল অংশগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই লাল অংশগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। তারপর আমরা যে গ্রিন চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেটা পাউরুটিটাতে ব্রাশ করে নিচ্ছি। এরপর আমরা যে চিকেনটা রান্না করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মজারেলা চিজ। এখন আমরা পাউরুটিটা রোল করে নিব। আর এই যে শেষের অংশটা আছে সেখানে আমরা সামান্য পরিমাণে নরমাল পানি লাগিয়ে নেব। এতে করে রোলটা আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, খুব ভালোভাবে সিল হয়ে থাকবে। তো হালকা হাতে এটা চেপে চেপে আমরা এটা লাগিয়ে নিচ্ছি। তো এই যে একটা রোল তৈরি করে নিলাম। আর এখন আমি এখানে নিয়েছি 2টি ডিম ভালোভাবে ফেটিয়ে, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। তারপর রোলটা ডিমের গোলায় খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিব। তারপর আবারও আমরা এটা ডিমের গোলায় দিয়ে দেব। ডিমের গোলায় আবারও ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে আবারও কোট করে নিচ্ছি। আর এই যে সাইডের অংশগুলো আছে সেগুলোতে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে, যাতে করে ভিতরের যে পুরটা আছে সেটা বের হয়ে না আসে।
তো এই যে আমার একটা রোল কিন্তু প্রায় তৈরি হয়ে গেল। আর এভাবে এখন সবগুলো রোল তৈরি করে নিব। তো সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এটা 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর অন্যদিকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর রোলগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো আছে, যতক্ষণ না দুই পাশে গোল্ডেন কালার হয়ে আসে ততক্ষণ আমরা রোলগুলো ভেজে নেব। তো আমার রোলগুলো দুই পাশে গোল্ডেন কালার হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে রোলগুলো ভেজে নেওয়ার, তাহলে খুব ক্রিস্পি হবে। তো আমার রোলগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। আর সেম প্রসেসে সবগুলো রোল ভেজে নেব। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন তান্দুরি রোল। খুবই টেস্টি আর সহজ একটি রেসিপি। আপনারা যদি বিকালে চায়ের সাথে এই রেসিপিটা তৈরি করেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিওতে।